नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंकी बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওম নমো সরস্বতী দেবৈ নমঃ। আজকের এখন আলোচ্য বিষয় হলো ভাগবতের দশম স্কন্ধে ধেনুকাসুর মখন কথা বর্ণনা করা বা আলোচনা করা হবে। কিছুদিন আগে কিছুটা অংশ আলোচনা করা হয়েছিল, আজকের আলোচনা করা হবে। আর দুই একদিন পরে মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, এই খণ্ডটা শেষ হয়ে যাবে। যাই হোক, দশম স্কন্ধে ধেনুকাসুর মখন কথা আর দুই একদিন আলোচনা করলে মোটামুটি এই ধেনুকাসুর মখন কথা মোটামুটি সমাপ্ত হবে। আসুন আমরা এখন শ্রবণ করি। আর শ্রবণ করার আগে প্রথমে নারায়ণ, নরোত্তম, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার করিয়া ও জয় দিয়া আমি শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে ধেনুকাসুর মখন কথা পাঠ করিতে প্রবৃত্ত হইলাম। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয় মদিরয়ে। তারপর কমলা প্রীতি ভাজন পরম প্রভু প্রভূত করুণা সম্পন্ন বৃন্দাবন বিহারী পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের বন্দনা করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি যদিও অংশ ত্রিভুবনের শেষে শেষে প্রলয় অর্থাৎ সেই পরম বিশুদ্ধ চিৎস্বরূপ আদি দেবকে ভজনা করি। বন্দে বৃন্দাবন শ্রীনমিন্দিরানন্দ মন্দিরম উপেন্দ্রং সান্দ্রকারণ্যং পরমানন্দং বিভুং পরম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদ্যা যৎসংসা লোক সাধকা তমাদিদেবং চিজ্জুপং বিশুদ্ধং পরমং ভজে। এবার ইষ্টবন্দনা। অখণ্ডম সচ্চিদানন্দম বাং মনসগোচরম আত্মানমখিলাধারম সাহ্যভীষ্ট সিদ্ধয়ে। এর মানে হইল, যিনি অখণ্ড সচ্চিদ আনন্দরূপ বাক্য মনের অগোচর অথচ জগতের আধার স্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কার্যসিদ্ধির জন্য আশ্রয় করি। এবার গুরুবন্দনা। বন্দে গুরুনীশো ভক্তনীশো মিশাবতারকং তৎপ্রকাশং সচক্ষতে কৃষ্ণ চৈতন্য সংঘাকং বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাস্য শ্রী রূপং সগৃহাতং সগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিত শ্রী বিশাখাম্বিতাংশ আজনলমিত ভোজ কনকয় অবদাত সংকীর্তনৈকপিতর কমলতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বিজেতা স্বগৃহতা কর ভ্রাতা দগ সিদ্ধান্ত সন্মানে নমো মঞ্চকল্পতরুহস্য কৃপা-সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনীং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বাকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং পকং ভক্তাবতারং ভক্তাখং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাদের কৃপায় হয় তাদের স্ফুরণ। এই ছয় গোসাই যবে
রোজে কৈলাভাস রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার ওই তার দাস, তা সবার পদঋণ মোর পঞ্চগ্রাস। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশে বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাসি হাসি এক চোখে বাসে করে দিল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল। হাসি হাসি এক চোখে বাসে করে দিল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। বলো রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। খোলের তালে রাধা বলো, গাওরে রাধার নাম। সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। আমরা সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই। তোমরা করতালি দিয়া গাও রাধা গণ ভাই। তোমরা করতালি দিয়া গাও রাধা গণ ভাই, করতালি দিয়া গাও রাধা গণ ভাই। বলো রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंकी बिहारी लाल की जय, जय राधा श्यामचंद्र लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। এখন ভাগবতের দশম স্কন্ধ ধেনুকাসুর মক্ষম কথা আলোচনা করা হচ্ছে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। কয়েকদিন আগে কিছুটা এই অধ্যায়ে কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছিল, তার পরবর্তী অংশ এখন আলোচনা করা হচ্ছে। আর 2-1 দিনের ভিতরে মোটামুটি সমাপ্ত হয়ে যাবে। যাই হোক, এখন আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। মহাতপ হইছে গন্ধর্ব ঈশ্বর, ক্রমেতে হইল তার 4টি কুমার। সেই গন্ধর্ব ছিলেন মহাতপা এবং ঈশ্বরের বা শ্রীকৃষ্ণের ভক্ত। সেই গন্ধর্ব সদা সর্বদাই ঈশ্বরের বা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকিত এবং শ্রীকৃষ্ণের কৃপায় তাহার 4টি কুমার বা পুত্র হইল। বসুদেব নামে পুত্র সর্বশ্রেষ্ঠ হয়, সুহস্র নামেতে তার দ্বিতীয়ত নয়। সেই গন্ধর্বের 4টি পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা প্রথম পুত্রের নাম হইল বসুদেব এবং
দ্বিতীয় পুত্রের নাম হইল সুহূত। তৃতীয় তনয় তার নাম সুদর্শন, সুপার্শক নাম তার চতুর্থ নন্দন। ওই গন্ধর্বের তৃতীয় পুত্রের নাম ছিল সুদর্শন ও চতুর্থ পুত্রের নাম হলো সুপার্শক। কৃষ্ণ ভক্ত হয় তারা ভাই চারিজন, সদা ভক্তি ভাবে পুজি কৃষ্ণের চরণ। গন্ধর্বের এই চারিজন পুত্র তাহারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল, এবং গন্ধর্বের এই চারিজন পুত্র তাহারা সদা সর্বদাই নিষ্ঠা সহকারে ও ভক্তিভাবে শ্রীকৃষ্ণের চরণ সেবা বা পূজা করিত। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। দিবানিশি করে ধ্যান দেব জনার্দনে, দুর্বাসা মনের শিষ্য ভাই চারিজনে। গন্ধর্বের এই চারজন পুত্র তারা দিবানিশি দেব জনার্দনে বা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকিত, এবং এই চার ভাই দুর্বাসা মুনির শিষ্য ছিল। শ্রীহরিচরণ পুজে দিয়া শতদল, পরম বৈষ্ণব তারা ভক্তিতে অটল। গন্ধর্বের এই চারজন পুত্র ছিল পরম বৈষ্ণব, এবং ইহারা অত্যন্ত ভক্তি সহকারে শতদল অর্থাৎ পদ্মফুল দিয়া শ্রীহরি বা শ্রীকৃষ্ণের চরণ সেবা বা পূজা করিতেন। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। পরেতে পুষ্কর তীর্থে যোগে দেয় মন, তপস্যা করে তারা পুজি জনার্দন। কিছুদিন পর এই চারজন ভাই পুষ্কর তীর্থে যাইয়া সেখানে ধ্যান যোগে দেব জনার্দনে তপস্যা করিতে লাগিলেন, এবং দেব জনার্দনে বা শ্রীহরি বা শ্রীকৃষ্ণের চরণ সেবা বা পূজা করিলেন। মহাযোগী মঞ্চ সিদ্ধ চারি সহদর, মুক্তিপদ পাইল তারা শোনো তদন্তর। এখানে ব্যাসদেবমুনি পুত্র সুখদেব মুনি অভিমন্যু সুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, শোনো রাজা পরীক্ষিত, গন্ধর্বের এই চারজন পুত্র পুষ্কর তিথি মহাযোগে মন্ত্রসিদ্ধ হইয়া মুক্তিপদ পাইল, এবং মুক্তিপদ পাইয়া তারপর তাহারা কি করিল তাহা তুমি এখন শ্রবণ করো। যোগেতে তজিয়া প্রাণ ভাই চারিজন, মুক্তিপদ পেয়ে শেষে গোলকে গমন। এই চারজন ভাই যোগেতে প্রাণ ত্যাগ করিয়া মুক্তিপদ পাইল, অর্থাৎ মোক্ষ লাভ করিল। অবশেষে তাহারা মুক্তিপদ পাইয়া বা মোক্ষ লাভ করিয়া গোলকে গমন করিল। শুনো মহারাজ পরে অপূর্ব কথন, চিন্তিল মনেতে তারা ভাই চারিজন। মুক্তিপদ লাভ করিয়া গোলকে গমন করিয়া এই চারজন ভাই মনে মনে কি চিন্তা করিল তাহা তুমি শ্রবণ করো। এখানে সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে শ্রবণ করিবার কথা বলিতেছেন। যে সকল কথা আমি তোমার নিকট এখন বলিব তাহা অপূর্ব ও মনোমুগ্ধকর এবং আশ্চর্যজনক কথা, যাহা শ্রবণ করিবার মাত্র তোমার মন এক অপূর্ব আনন্দে ভরিয়া উঠিবে। যাই হোক, এখন তুমি একাগ্র মনে শ্রবণ করো। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। চিত্ত সরোবর হতে আনি শতদল, পুজিব শ্রী হরির চরণ কমল। গন্ধর্বের এই চারজন পুত্র বা চারি ভাই মুক্তিপদ পাইয়া গোলকে যাইয়া তাহারা মনে মনে চিন্তা করিল, চিত্ত সরোবর হইতে অসংখ্য পদ্মফুল আনিয়া শ্রীহরিচরণে পদ্মফুল দিয়া ভক্তি সহকারে পূজা করিবেন। অসংখ্য আনিব পদ্ম পুজিব চরণ, এত ভাবি চারিজনে করিল গমন। এই চারি ভাই মনে মনে ভাবিলেন যে চিত্ত সরোবর হইতে অসংখ্য পদ্মফুল আনিয়া শ্রীহরিচরণ পূজা করিবে।
চারিজনে চিত্ত সরোবরের উদ্দেশ্যে গমন করিলেন বা রওনা দিলেন। উপনীত হইল যথা চিত্ত সরোবরে, দেখিল অনেক পদ্ম তাহার ভিতরে। অবশেষে তারা চিত্ত সরোবরে উপনীত হইল বা আসিয়া পৌঁছিল, এবং তাহারা চিত্ত সরোবরের মধ্যে দেখিতে পাইল অসংখ্য পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। সুন্দর সুন্দর অসংখ্য পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। পরম হরিষে পুষ্প করিল চয়ন, লইল অসংখ্য পদ্ম হরিষে মগন। পরম হরিষে মানে মনের আনন্দে আনন্দিত হইয়া বা উৎফুল্ল হইয়া অতীব যত্ন সহকারে তারা চারি ভাই অসংখ্য অপূর্ব সুন্দর সুন্দর পদ্মফুল চয়ন করিলেন। চিত্ত সরোবর সেই শঙ্করের হয়, শিবের কিঙ্কর তারা রক্ষক যে রয়। এই চিত্ত সরোবরটি শঙ্করের ছিল, অর্থাৎ মহাদেব বা শিবের ছিল। এই সরোবর হইতে অন্য কেহ পদ্মফুল তুলিতে না পারেন, তার জন্য অসংখ্য পাহারাদার ছিল বা প্রহরী ছিল। চিত্ত সরোবরের চতুর্দিকে বহু প্রহরী পাহারা দিতেছিলেন। যখন সে সরোবরে কমল তুলিল, ভাই কয়জনে তবে তাহারা ধরিল। সেই চিত্ত সরোবরে তাহারা যখন কমল বা পদ্মফুল তুলিতে লাগিল, ঠিক তখনই শিবের পাহারাদারগণ ওই চারিজন ভাইকে ধরিয়া লইল। বন্ধন করিয়া সবে শিবের সদনে, ধরে লয়ে গেল ভাই কয়জনে। শিবে প্রহরীগণ ওই চারিজন ভাইকে ধরিয়া লইয়া তাদেরকে বাঁধিয়া লইয়া শিবের সম্মুখে লইয়া যাইলেন। শিবের নিকটে তারা হয়ে উপনীত, ভক্তিতে শঙ্কর পদে হয় প্রণমিত। শিবের বা শঙ্করের পাহারাদারগণ বা প্রহরীগণ ওই চারজন ভাইকে বন্ধন করিয়া শিবের নিকট উপস্থিত হইলে তাহারা, অর্থাৎ ওই চারিজন ভাই শিবকে দর্শন করিবার মাত্র করজোড়ে ভক্তি সহকারে শিবের চরণে প্রণাম করিলেন। যাই হোক, আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। আর একটুখানি অল্প একটুখানি আছে, নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ হরিদেব ভক্তের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন, আমার এখন মানবিক মনে পর্ব শেষ করে মনকে কাদা তালের মধ্যে নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ড নিরানন্দ থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর আসুন আমরা এখন মনের আনন্দে রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আমার হৃদয় পদে চরণ রাখ গো বাঁকা ঘন শ্যাম। আমার হৃদয় পদে চরণ রাখ গো বাঁকা ঘন শ্যাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম টান। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম টান। তোমরা বলো রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 বলো ভাই। রাধা 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 বলো ভাই। বলো রাধা 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 বলো ভাই। তোমরা রাধা 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 বলো ভাই। রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশির সুরে রাধারানী, সেই বাঁশির সুরে রাধারানী পাগলিনী রে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। সখীর সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। সখীর সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। তোমরা বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्णा कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे 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 राधे।